আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। ঘরের কাজের আসলে কোনোই শেষ নেই। আজকের ভিডিওটা শুরু করছি বেশ কয়েকদিনের ভিডিও মিলে টুকরো, টুকরো করে একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। আসলে ঘরবাড়ির কাজ যদি ধরা হয় সেই কাজ তো আর ১ দিন ২ দিনে শেষ হয় না। তো আমি চাইনি যে প্রতিদিন একই কাজ আপনাদেরকে দেখিয়ে বোর করে ফেলি। এইজন্য ভাবলাম ঘরের যে নতুন কাজকর্মগুলো হচ্ছে সেগুলো সব ছোট, ছোট ভিডিও করে রেখে একদিনে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ঘরের যেই মিডিয়া ওয়ালটা বানিয়েছিলাম লিভিং রুমের, তার উপর দিকে আপনারা খেয়াল করেছেন বেশ কিছুটা জায়গা খালি রাখা হয়েছিল কোভিং লাগানো হবে বলে, এবং কোভিংয়ের সাথে হচ্ছে স্পটলাইটও থাকবে। যেহেতু আমাদের সিলিংয়ে আগে থেকে স্পটলাইট করা ছিল না, আর পরবর্তীতে আমরা আসলে ওটা করার প্ল্যানও রাখিনি, কিন্তু কোভিংটা আমরা একটু রেখেছি যে ওইভাবে করব বলে। এদিকে আমাদের ছোট পুটলু সোনা মোবাইলটা হাতে পেয়ে সে নিজে আবার একটু ভিডিও করছিল। প্রতিদিনই আমরা টুকটুক করে কাজ করতাম সবাই মিলে, আর আমি ছোট ছোট ভিডিও আপনাদের জন্য করে রেখেছি যে এই কোভিংটা কীভাবে কি আমরা নিজেরাই লাগিয়েছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমেই বলে নিই, যেহেতু ভিডিওটা বেশ কয়েকদিনের ভিডিও একসাথে টুকরো টুকরো করে করা, আমরা প্রতিদিন রাত্রে সবার সব কাজকর্ম শেষ করার পরে এই কাজকর্মগুলো শুরু করতাম। যেহেতু খুব বেশি শব্দের কাজ ছিল না, তাই আমরা লেট নাইট পর্যন্তও কাজ করতে পারতাম, আর ওই সময়টা বাচ্চাদের স্কুল হলিডেও চলছিল। আচ্ছা, সো এই যে দেখতে পাচ্ছেন উপরের কোভিং কিন্তু বেশ অনেকখানি লাগানো হয়ে গেছে, এবং ভেতরের স্পটলাইটগুলোও করার জন্য ছিদ্র করে সেই লাইটগুলো ঢুকিয়ে কালারিং করার পরে লাইটগুলো সেট করা হবে। যেহেতু কোভিংয়ের কালারটা একটু ডিফারেন্ট ছিল, এটাকে আমি পুরোটা হোয়াইট করব আমার ইচ্ছে ছিল। তো কালারিংয়ের কাজগুলো হবে দেখে সব কিছু আসলে ডে বাই ডে করা হয়েছে। আর এই কোভিংগুলো আমরা আলাদা করে ইবে থেকে কিনেছিলাম, লাইটগুলো আলি এক্সপ্রেস থেকে কেনা ছিল। তো সব কিছু বাইরে থেকে নিজেরা আলাদা আলাদা করে অর্ডার করে তারপরে আপনাদের ভাইয়া এবং আমার দেবর দুজন মিলেই কিন্তু এই কাজগুলো সেরে নিয়েছে। এখন আমাদের টেস্ট পেজ চলতেছে। এই কি হলো, লাইন কই? ব্লিঙ্ক আসছে কেন? ব্লিঙ্ক দাও আছে ওর মধ্যে। সেই লাগছে রে, হ্যাঁ? হ্যাঁ সেই লাগছে। হ্যাঁ ওরে চক্ষম চক্ষম, বাট এখনো এটার তো কাজ অনেকখানি বাকি। ইনশাল্লাহ সুন্দর হবে। ব্লিঙ্ক করতেছে কেন? ব্লিঙ্ক থামাও। এটা 100 এটা ডিম করা যায় না? হ্যাঁ, 25% আরো ডিম হবে। মামি পাপা দেখেন আমার ঘরের অবস্থা কি এখন। এই অবস্থায় ঘর বাড়ি। কি মিনিমাম তো একদমই যাব না। আমার বাড়িতে কাজ চলতেই থাকে কনস্ট্রাকশনের, মানে শেষ হয় না। এটা পারফেক্ট আছে 50% মতো। ওকে, বাট এই যে এই লাইটগুলা ভেতরে ঢুকাই দিলে আরো সুন্দর লাগবে। না তো রঙের কাজ শেষ হয় নাই। বাইরে দিবে। এই যে রঙের কাজের জন্য এখানে এগুলো বিছাই নেওয়া হয়েছে যাতে নিচে রং না পড়ে। কোভিং লাগানো শেষ। লিভিং রুম এবং ডাইনিং দুটো মিলিয়ে একসাথে যেহেতু আমার ওপেন এই জায়গাটা, তো পুরো জায়গাটাতে কোভিং লাগানো হয়ে গেছে, লাইটগুলোও লাগানো হয়েছে, বাট লাইটগুলো এখনও স্টিল সেট করা হয়নি যেহেতু রং করা হবে এই জন্য। তো রং করার আগে কিন্তু এরকম পলিথিন দিয়ে পুরো জায়গাটা আমরা ঢেকে নিয়েছি। যেই জায়গাগুলোতে রং হবে সেই জায়গাগুলোতে এভাবে ঢেকে নিয়ে নিয়ে রং করেছি, না হলে দেখা যাচ্ছে রঙের ফোটা ফোটাও পড়তে পারে। আবার রং করার আগে যে এখানে স্যান্ডিং করে ঘষাঘষি করা হয়েছে সেইগুলোর একটা ধুলাবালি তো আছেই। তো যতটা সম্ভব আমি এই রুম থেকে ছোটোখাটো জিনিসপত্রগুলো সরিয়ে নিয়েছি যাতে খুব বেশি ধুলাবালি না হয়। আর যে জিনিসগুলো আছে সেগুলো এরকম পলিথিন দিয়ে আমি কিন্তু কাভার করে নিয়েছিলাম। আর তারপরে ওরা দুই ভাই মিলে এইটা রং করে ফেলছে। ওই যে আপনাদেরকে বললাম যে প্রতিদিন রাত্রেবেলা আমরা কাজ করতাম, মানে ধরেন আমার সারাদিন কাজ থাকতো, আমি কাজ থেকে রাত্রে বাসায় ফিরতাম, সেজার পাপা কাজ শেষ করে, আমার দেবরের কাজ শেষ করে আমরা প্রতিদিন রাত্রে 2-3 ঘন্টা করে কাজ করতাম, এবং এই জন্য আমাদের বেসিক্যালি এই কাজটা করতে এত সময় লেগেছে। আবার তার মধ্যে যেহেতু বাচ্চাদের স্কুল হলিডে চলছিল, তো আমি বাচ্চাদেরকে নিয়েও একটু বিজি থাকতাম। এদিকে ওরা দুই ভাই কাজ করছিল, তো ভাবলাম ওদিন আমি একটু বেশি করে রান্নাবান্না করে রাখি। মানে আমাদের এই কাজ যেহেতু বেশ কয়েকদিন ধরে চলেছে, তো রান্নাবান্নার প্রেশারটাও আমি একদিনেই
শেষ করতে রেখেছিলাম, যাতে বাকি দিনগুলো আমি ওদের সাথে হাত লাগাতে পারি। আসলে বাসায় দেখবেন যখন কোনো কনস্ট্রাকশনের কাজ চলে তখন কিন্তু মানে বড় কাজগুলো পুরুষ মানুষ করলেও বা বাইরে থেকে যদি মিস্ত্রি দিয়ে কাজ করানো হয়, বড় কাজগুলো করে গেলেও ঘরবাড়িতে যত রকমের ধোলা হয় প্রতিদিনের কাজের শেষে, সেই সব ধোলা বালি থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করার দায়িত্বটা কিন্তু বাড়ির গিন্নিরই থাকে। তো সেই অনুযায়ী আমি ছিলাম হচ্ছে ওদের হেল্পার। সব কিছু মিলিয়ে সারাদিনের কাজকর্ম শেষ করে যখন আমরা রাত্রেবেলা এই কাজগুলো করতাম, একদিকে বাড়ির ঘরের কাজ চলতো আর একদিকে রান্নাবান্না করতাম। তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের খুব ভালো একটা ফ্যামিলি টাইমও কাটানো হতো, এটাও বলতে পারেন। আর যখনই আমরা তিনজন একসাথে বাসায় থাকি, মানে আমি, আমার হাজব্যান্ড এবং দেবর, তো তিনজনা কিন্তু নানান রকম গল্প করি, হাসি আড্ডা ঠাট্টা সব কিছুই চলে। তো আজকে কড়াই ভর্তি করে চিকেন রান্না করেছি, বা আমার বাচ্চারা চিকেন হলে আর কিচ্ছু চায় না, ওদের চিকেন এত পছন্দ। তো ভাবলাম শুধু আলু দিয়ে চিকেন করলে কি হবে, সাথে একটা সবজিও করে ফেলি। ফ্রিজ থেকে ফুলকপি বের করে নিয়ে ফুলকপিটা কেটে নিয়েছি, একটু পেঁয়াজ রসুন আস্ত জিরা হলুদের বাগার দিয়ে আমি ফুলকপি ভাজি করব আলু আর গাজর দিয়ে। আজকের কিন্তু দুই আইটেমই আমি একটু বেশি করে করেছি, কারণ হচ্ছে আমাদের ঘরের যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে হালকা পাতলা, সেই কাজগুলো একদম শেষের পর্যায়ে চলে এসেছে। সো এখন হচ্ছে শুধুমাত্র পেইন্টিংয়ের কাজ বাকি ছিল। তো পেইন্টিংয়ের কাজ হচ্ছে আমি এবং সেজার পাপা দুজন মিলে করেছি। আমার কাছে না রঙের যে একটা গন্ধ, আমি জানি না কার কাছে কেমন লাগে, তো নতুন রঙের গন্ধটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। অনেকের আছে, খেয়াল করে দেখবেন, ন্যাপথলিনের গন্ধ অনেক পছন্দ। আমি জানি এক একজনের এরকম এক একটা উদ্ভট জিনিস থাকে, তো আমার কাছে হচ্ছে নতুন রঙের গন্ধ খুব ভালো লাগে। তো এই কারণে আমি বললাম যে আমি একটু পেইন্টগুলো করব, তাড়াহুড়া করে রান্নাটা কোনো রকমে শেষ করলাম, শেষ করে আমি গিয়েছিলাম পেইন্টের কাজগুলো করার জন্য। তো যেহেতু আসলে আমাদের ঘরের কাজগুলো টুকটাক আমরা নিজেরাই করছি, বাইরে থেকে কোনো লোক এই কাজগুলো করার জন্য আপনাদের ভাইয়া নেয়নি, এবং মাশাল্লাহ সে এত সুন্দর করে সব কাজগুলো পারে, প্ল্যান প্রোগ্রাম করা থেকে শুরু করে, মানে আল্লাহ যে তাকে কিভাবে বানাইছে, সত্যি কথা, মানে আমি যত দেখি তত অবাক হই, একটা মানুষ কিভাবে এতটা মাল্টি ট্যালেন্টেড হতে পারে। যাবতীয় প্ল্যান প্রোগ্রামিং এই সব কাজগুলো করতে কিন্তু অনেক ধরনের প্ল্যানের প্রয়োজন, কিভাবে কি করা হবে না হবে সব কিছু যে কিভাবে তার মাথায় চলে আসে, এবং কোনটা কোথায় থেকে কত কম খরচে কিনতে পাওয়া যাবে সেগুলো সে কেমনে জানি খুঁজে খুঁজে বের করে ফেলে, এবং বেশ ভালো কম খরচে এটা সে করতে পারে। যাই হোক, এই পুরো কোভিংটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। লাইটটা জ্বালানোর পরে কেমন লাগছে, যদিও এখনও পুরো কাজটা শেষ হয়নি, পুরো কাজ শেষ হলে আমি আবারও আপনাদের সাথে আরেকবার ভিডিও করে দেখাবো। যতটুকু যা শেষ হয়েছে সেইটুকুই আজকে ভিডিওতে শেয়ার করলাম। এই দুই জায়গার কোভিং লাগাতে, স্পট লাইটগুলো লাগাতে আমাদের টোটাল খরচ পড়েছিল প্রায় 1000 পাউন্ডের মতো। যদিও আমার কাছে মনে হয়েছে খরচটা বেশ বেশিই পড়েছে, কারণ এই চওড়া কোভিংগুলোর দামটা একটু বেশিই ছিল, কিন্তু তারপরেও আমার মনের মতো হয়েছে, আলহামদুলিল্লাহ।